জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হয়। খালেদা জিয়ার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এর আগে গত ৫ই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছিল। পদকপ্রাপ্ত প্রত্যেক ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মানী চেক গ্রহণ করেন। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল আমানত এন্টারপ্রাইজ, কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিংয়ের কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হয়। খালেদা জিয়ার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এর আগে গত ৫ই মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছিল। পদকপ্রাপ্ত প্রত্যেক ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মানী চেক গ্রহণ করেন। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের এই প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে। সার্ফ এক্সেলের নতুন প্রোডাক্ট সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট এর লঞ্চ উপলক্ষে ঢাকার গুলশান ১ এর ইউনিমার্ট ও স্বপ্নে আয়োজন করা হয় বিশেষ এক কার্যক্রম। লঞ্চ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া। তিনি সরাসরি উপস্থিত হন ইউনিমার্ট গুলশান ১ এবং স্বপ্ন গুলশান ১-এ, যেখানে ভক্তদের সাথে সময় কাটান এবং আয়োজন আনন্দে সামিল হন। এই ইভেন্টে সার্ফ এক্সেল, ইউনিমার্ট এবং স্বপ্ন এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইউনিমার্ট ও স্বপ্ন দুই স্থানে জামাল ভূঁইয়ার উপস্থিতিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই তার সাথে সরাসরি দেখা করার সুযোগ পান, কথা বলেন এবং স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করেন। এ সময় দর্শনার্থীরা জামাল ভূঁইয়ার সাথে সেলফি তোলেন এবং জিতে নেন তার স্বাক্ষর করা জার্সি, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। ইউনিমার্ট গুলশান ১ এবং স্বপ্ন গুলশান ১ উভয় স্থানেই দিনব্যাপী এই আয়োজন ঘিরে ছিল ব্যাপক আগ্রহ, যেখানে ক্রেতা ও দর্শনার্থীরা নতুন প্রোডাক্টটি কাছ থেকে জানার সুযোগ পান। এই আয়োজনের মাধ্যমে সার্ফ এক্সেল তাদের নতুন প্রোডাক্টকে ভোক্তাদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতার মাধ্যমে উপস্থাপন করেছে। শেষে জানিয়ে রাখা ভালো, সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট কাপড়কে করে ৫ শেড পর্যন্ত সাদা। আসল সাদা মানেই সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫ এ আদেশ দেন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে
আদালত নতুন করে ৬ মে তারিখ ঠিক করেন। মামলার বিবরণ অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে গুলশান ২ এলাকায় স্টান হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই দখল ও পরবর্তীতে রেজিস্ট্রি করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাভার ও আশুলিয়া থেকে বিদেশি পিস্তল সহ ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতে সাভারের হেমায়েতপুরের জোরপুল ও আশুলিয়ার জামগড়া থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, রাতে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেনের নেতৃত্বে জোরপুর এলাকায় বিদেশি পিস্তল সহ মারুফ হোসেনকে আটক করা হয়। অপরদিকে আশুলিয়ার জামগড়া থেকে হিমেল মীরকে আটক করেছে র্যাব-৪। পরে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বয়সী শিশুদের হাম রুবেলা ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। তিনি জানান, ১,৬৩১টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে জেলার ১,৪৭,৭৭৪ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এছাড়া সদর হাসপাতাল সহ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত হাম রুবেলা টিকা প্রদান করা হবে। তবে কোনো অসুস্থ শিশু সুস্থ না হওয়া পর্যন্ত এই টিকা প্রদান করা হবে না। উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়িতে উদ্ভাবনী চিন্তার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোয়ানুর রহমান রেজিম। ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি এআই স্মার্ট কার। এই স্মার্ট কারটির বিশেষত্ব হলো এটি চালক ছাড়াই চলতে পারে। সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া সড়কের ট্রাফিক সিগন্যালও এটি শনাক্ত করতে সক্ষম। লাল সিগন্যাল দেখলে গাড়িটি থেমে যায় এবং সবুজ সিগন্যাল পেলে আবার চলতে শুরু করে। তরুণ উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, ইউটিউব দেখে চায়নার প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার। এ ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আজ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। কর্মসূচির বিস্তারিত জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২রা মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি। ১৮ এপ্রিল থেকে আগামী ২রা মে পর্যন্ত আমরা এই কর্মসূচি দফার কর্মসূচি এক এক করে বলছি। ১৮ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত কর্মসূচি আজকে শিশুদের বিরুদ্ধে সিদ্ধান্ত পেয়েছি, সেটা প্রথম। ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২ নম্বর দ্বিতীয় কর্মসূচি ২৫ এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, ২৫ এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত। ঢাকায় যেহেতু আমাদের ১৮ তারিখে হয়ে যাচ্ছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের অফিসে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের। ধামসোনা ইউনিয়নের বগাবাড়ি এলাকার সমীর সুপার মার্কেটে অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মামুন মণ্ডল ও আব্দুল সালাম সহ আরও ৫ থেকে ৬ জন দীর্ঘদিন ধরে
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়া চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে 90 বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কার সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাঘরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মাদক সহ মাদক কারবারি মোহাম্মদ রাকিবকে আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,89,000 টাকা। হাইওয়ে পুলিশ জানান, অবৈধ মাদক পরিবহন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে পটুয়াখালীর কলাপাড়ার স্থানীয় বাজারে। পৌর শহরের নাচনাপাড়া মডেল মৎস্য আড়ত সহ উপজেলার সকল বাজারে বাড়ছে দেশীয় প্রজাতির মাছের দাম। মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এসব বাজারে 400 থেকে 600 গ্রামের নদীর ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজি দরে। পাঙ্গাস 200 থেকে 220 টাকা, তেলাপিয়া 180 থেকে 200 টাকা, রুই কাতল 300 থেকে 320 টাকা, চিংড়ি মাছ 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিনিয়ত মাছের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মাছের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশ পৃথক অভিযান চালিয়ে 1.5 কেজি গাঁজা সহ 4 মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাতে আশুলিয়া থানার জামগড়া ফকির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলতাফ হোসেন, আলমগীর হোসেন ও আব্বাস নামে 3 জনকে 1 কেজি গাঁজা সহ আটক করে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে একই এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে আরেকটি অভিযান চালিয়ে সোহান শেখ নামে এক ব্যক্তিকে 50 গ্রাম গাঁজা সহ আটক করা হয়। ঢাকা জেলা ডিবি অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরও একটি ধ্রুপদী এবং অবিশ্বাস্য রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। রুদ্ধশ্বাস উত্তেজনার এক লড়াইয়ে শেষ মুহূর্তে 2 গোলে রিয়াল মাদ্রিদকে 4-3 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানে জয় পেয়ে শেষ 4-এ জায়গা করে নেয় জার্মান ক্লাবটি। অ্যালিয়ান্স অ্যারেনায় ম্যাচের 35 সেকেন্ডে ম্যানুয়েল নয়ারের অবিশ্বাস্য এক ভুলে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তুর্কি বিস্ময় আর্দা গুলার, যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে লস ব্লাঙ্কোসদের দ্রুততম গোল। তবে পাভলোভিচ আর হ্যারি কেনের গোলে বায়ার্ন ঘুরে দাঁড়ালেও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় 3-3 এগ্রিগেটেড নাটকীয়তায়। দ্বিতীয়ার্ধের 86 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড। 10 জনের রিয়ালকে পেয়ে বসে টমাসের টুখেলের শিষ্যরা। 89 মিনিটে লুইস দিয়াজ আর ইনজুরি টাইমে মাইকেল অলিসের গোলে 4-3 ব্যবধানের জয় নিশ্চিত করে বায়ার্ন। 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানের রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে এখন বাভারিয়ানরা।